সেই যে অহংকারী কথাবার্তা, যাদেরকে কিছু মনেই করতো না এক সময় বাংলাদেশিরা, সকল ধর্মের সকল পথে সবার বিজেপি যেহেতু একটি হিন্দুত্ববাদী দল, সেই কারণে অপোজিশনরা তাদেরকে ঘৃণা করে। বন্ধুরা, এই মালগুলোকে চেনেন নিশ্চয়ই। এরা হলো তারা যারা কিনা গত 2 বছর, আমি বলবো প্রায় 2 বছর হয়ে গেছে, আগস্ট মাসে হলে 2 বছর কমপ্লিট হবে। এই 2 বছরের মধ্যে ভারতকে প্রতিনিয়ত উঠতে বসতে খেতে শুতে গালাগালি দিত। ভারতের 7 সিস্টার নিয়ে নেব, ভারতকে টুকরো করে দেব, এই নিয়ে বড় বড় কথা বলতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এর মুখের ভাষণটা একবার শুনবেন। যেই নির্বাচনটি গতকাল হয়েছে, এই নির্বাচন আমাদের বাংলাদেশে এখন যে মেসেজটি সেটা হচ্ছে আমাদের আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের সবাইকে অ্যাকোমোডেট করে প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমাদের দেশে যাদেরকে আমাদের রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায়, তাদের অধিকার সুরক্ষায় আমাদেরকে আরও বেশি সচেষ্ট হতে হবে, যাতে করে একটা বৈশ্বিক একটা বার্তা যায়। বাংলাদেশ হচ্ছে, তারা তো বেসিকলি হচ্ছে আমাদের যারা রাজনৈতিকভাবে সংখ্যালঘু যাদেরকে মনে করা হয়, কিন্তু যারা আমরা মনে করি যারা আমাদের এই ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের সভ্যতা উৎপত্তির একটি অবিচ্ছেদ্য অংশ। বাবা কত বড় কথা বললে শুনলেন। সভ্যতা উৎপত্তির একটি অবিচ্ছেদ্য অঙ্গ, মানে কি বলবো, সেই যে অহংকারী কথাবার্তা, যাদেরকে কিছু মনেই করতো না এক সময় বাংলাদেশিরা, বিশেষ করে এই ধরনের বাংলা কট্টরপন্থী বাংলাদেশিরা, আজকে কি বলছে? হিন্দুদের অধিকার রক্ষা করতে হবে। বাকিটা শুনুন। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বাংলাদেশ, সেই সম্প্রীতির বাংলাদেশকে সবসময় নেতিবাচকভাবে উপস্থাপন করে যে একটা প্রচেষ্টা রয়েছে, এই প্রচেষ্টার প্রতি আমরা সম্প্রীতির মধ্য দিয়ে বার্তাটি দেওয়া যে আসলে এই বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা যেটি সকল মতের, সকল পথের, সকল ধর্মের একটা সেফেস্ট। সকল ধর্মের সকল পথে সবার সেফেস্ট ল্যান্ড। বাহ, এত বড় কথা এর মুখ থেকে কেউ ভেবেছিলেন শুনতে পাবেন? করবে কি করবে না সেটা পরের কথা, করবে না আমরা সকলে জানি, কিন্তু শুনতে পাবেন কখনো ভেবেছিলেন? আশা করেছিলেন? একটা হচ্ছে ল্যান্ড, এবং এটি আমাদের যদি আমরা সুরক্ষা করতে পারি, তাহলে আমাদের হচ্ছে যে ইন্ডিয়াতে যে নির্বাচন পরবর্তী যে আমাদের বাংলাদেশে যেই আমরা ইম্প্যাক্টের সংখ্যাটি করছি, নেতিবাচক ইম্প্যাক্টের সংখ্যাটি করছি, সেটি আসলে থাকবে না। তো শেষ প্রশ্ন, আমাদের যারা বাজেট টিম আছে, আমাদের পার্টির যারা হচ্ছে বিজনেস, আমাদের হচ্ছে ইন্ট্রা স্টেট বিভিন্ন ফ্যাক্ট অ্যানালিসিস করে তাদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে আসলে ওনারা একটা ক্রিটিক্যাল এবং ডেটা রিলায়েন্ট পর্যবেক্ষণ ওনারা দিতে পারবেন বলে আমি মনে করি। এ ক্যা হো গয়া, এ ক্যাসে হো গয়া? 2024 সালে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচারটা হয়েছে, শুধু সংখ্যালঘু হিন্দু নয়, ওখানকার মুসলিম বাদে সমস্ত ধর্মের মানুষের প্রতি এই অত্যাচার করা হয়েছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ওই সময় যদি পশ্চিমবঙ্গে বিজেপি রাজত্ব থাকতো, তাহলে এতটা টর্চার হতো না। স্বাধীনতার পর থেকে এই প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি শাসন এসছে। বিজেপি যেহেতু একটি কট্টরপন্থী দল, হিন্দুত্ববাদী দল, সেই কারণে অপোজিশনরা তাদেরকে ঘৃণা করে। প্রতিটা পলিটিক্যাল পার্টিতে কিছু না প্রবলেম থাকে, কিন্তু অপোজিশনটাকে ঘৃণা করে। কেন করে? এর পপুলারিটির জন্য। তাই তারা কোনোদিন পশ্চিমবঙ্গে আসতে পারেনি, কারণ পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে সেকুলারিজমটাকে ইঞ্জেকশনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, সেই কারণে কখনো আসতে পারেনি। যেই না এসছে, এত বছর পরে যখন আসতে পেরেছে, এই বাংলাদেশি কট্টরপন্থীদের মুখের ভাষা চেঞ্জ হয়ে গেছে। যে সকল বাংলাদেশিরা এতদিন ধরে ভারতকে নিয়ে, 7 সিস্টারকে নিয়ে এত বাজে বাজে কথা বলেছে, 7 সিস্টার কাট করে দেবো, ভারতকে এই করে দেবো, টুকরো করে দেবো,
আজকে তাদের মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। হাসনাত আবদুল্লাহ তার অন্যতম একটি উদাহরণ। এ সারাদিন ভারতকে বলতো 7 সিস্টারকে কাট করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। আজকে মুখ থেকে কোনো সাউন্ড বেরোচ্ছে না। আজকে সম্প্রীতির কথা বলছে। কারণটা কি? কারণটা হচ্ছে ভয়। ভয় ঢুকে গেছে এদের মনে। এরা বুঝতে পেরে গেছে এই মুহূর্তে বাংলাদেশের 3 দিকেই, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, 3 দিকেই ভারতে কেন্দ্রশাসিত দল বিজেপি রাজত্ব। এবং জলপথে পালাতে গেলেও ওখানে ভারতের আরেকটি দল নৌসেনা পড়ে আছে, তারাও আটকে দেবে। মানে পালাবার কোনো পথ নেই। অপরদিকে মায়ানমার থেকে পালাতে গেলে আরাকান আর্মি শেষ করে দেবে। বাংলাদেশ এক প্রকার বন্দি হয়ে গেছে। এই বন্দি থেকে বেরিয়ে আসার একটি মাত্র উপায় ভারতকে সমীহ করে চলা। এতদিন তারা ভারতকে চোখ দেখাতো, তারা ভাবত আমরা ভারতকে চোখ দেখালে তাতে ভারত ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে গিয়ে তারা আমাদের কথা শুনবে। কারণ পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের সরকার চলতো। আমাদের এখানে বিদায়ী সরকারের কথাবার্তা শুনলে বুঝতে পারবেন তার ভিত বাংলাদেশে ছিল। তাদের সমস্ত স্লোগান থেকে আরম্ভ করে কাজ করার যে নীতি ছিল সবটাই ছিল বাংলাদেশের কপি করা। আজকে যেহেতু তারা চলে গেছে, সেই কারণে তারা ভয় পেয়ে গেছে যে এখন তো সেন্ট্রালের মতোই হয়ে গেল, এটা পুরো সেন্ট্রালাইজ হয়ে গেল, বর্ডারের চারিদিকে সেন্ট্রালাইজ হয়ে গেল। সেন্ট্রাল যে পথে চলছে এই রাজ্য সে পথে চলবে। রাজ্যের মধ্যে রাজ্য সরকারের কন্ট্রোল সবচেয়ে বেশি থাকে, প্রভাব বেশি থাকে। তারা যদি বেশি চেঁচামেচি করে তাদের এগেনস্টে ব্যবস্থা নিতে সুবিধা হবে। একদিকে শুনতে পাচ্ছি বর্ডার নাকি ফেন্সিং করে দেওয়া হয়, পুরো বর্ডার সিল করে দেওয়া হবে যেটুকু বাকি আছে। অপরদিকে আসামের মুখ্যমন্ত্রী তো পাছায় লাথি মেরে মেরে সরাচ্ছেন সবাইকে। এবার পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে গেলে এদের অবস্থা তো টাই ফিশ। এই যে ভাষণটা শুনলেন, এর ভাষণ শুনে আমরা একটা কথাই বলি, এ ড্যাড হামে আচ্ছা লাগা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।